দর্শক, আমরা আছি বিলাসী ঝর্ণায়। আমরা আসার আগেই একদল এখানে এসে তাঁবু গেড়ে ক্যাম্পিং করতেছে। ঝর্ণাটি মিরসরাইয়ের বাঁশবাড়িয়াতে অবস্থিত। পানির প্রচুর স্রোত এবং সেই সাথে শব্দ। আমরা আরও দুটি ঝর্ণা এবং পাহাড়ি ট্রেইলে যাব, আমাদের সাথে থাকুন। দর্শক, এই ঝর্ণাটির উপরে কিন্তু আরও একটি ঝর্ণা আছে। প্রচুর মানুষ কিন্তু এখানে ছুটি কাটাতে এসেছে। ট্রাভেল উইথ রফিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আছি মিরসরাইয়ের বাঁশবাড়িয়াতে। ঝিরি এবং পাহাড়ি ট্রেল ধরে আমরা এগোচ্ছি। প্রকৃতির কাছে এসে যতটা সম্ভব কথা না বলে থাকার চেষ্টা করছি। আপনারা দৃশ্যগুলো উপভোগ করুন। দর্শক, আমরা প্রায় 45 মিনিট যাবত হাঁটছি। চারপাশে শুধু সূর্য পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু ঝর্ণা দেখা এখনো পাচ্ছি না। দর্শক, আমরা কিন্তু হারিয়ে গিয়েছি। স্থানীয় এক লোকের সাহায্য নিয়ে আমরা এগিয়ে চলছি, কিন্তু আসলে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। ঝর্ণার খোঁজে এসে হারিয়ে গেলাম। এখানে জুম খেতে এক মহিলা ছিল, ওনার সাহায্য নিলাম আর কি। ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আসলে ঝর্ণাটা কোন দিকে। উনি দেখিয়ে দিল যে ওই দিকে, কিন্তু আমরা এখন পাহাড়ের উপরে আছি, পাহাড় থেকে নামছি, নেমে নিচ দিয়ে আবার ঝিরি ধরে এগোচ্ছে। দর্শক, অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণাটি। আসলে এখানে এসে দেখি যে আমাদের আগে অনেকগুলো লোক এসে ক্যাম্পিং করছে। ওনারা এখন দুপুরের খাবারের জন্য তৈরি হচ্ছে। ওনারা সকালবেলা এসেছে এখানে, আরও 2 দিন থাকবে এখানে ওনারা। আমরা বিলাসী ঝর্ণায়। বিলাসী ঝর্ণা দেখা শেষ করে কিন্তু আমরা রওনা দিয়েছি সম্পূর্ণ নতুন একটি ঝর্ণার উদ্দেশ্যে। স্বচ্ছধারা ঝর্ণা, যেটি সীতাকুণ্ডে অবস্থিত। ঝর্ণাটি নাকি এই বছর মানুষের দৃষ্টিগোচরে এসেছে। ঝিরিতে একটু সাবধানে পা ফেলতে হয়, কারণ যে কোনো সময় পা পিছলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, শুকনো খাবার খাইলে কিন্তু আবার শরীরে কষ্ট হয় না। না না, কষ্ট কম হয়। খাবারটা খাইলে আলিশে দিল। এই যে বড় পাথর ভাই। দর্শক, আমরা এসে গেছি স্বচ্ছধারা ঝর্ণায়। ঝর্ণাটিতে পানি কম আছে এই মুহূর্তে আর কি। ডাল হ্যাঁ পুরো ফ্রম বাবু জানিয়ে না, আমি তো ই করতেছি। দাঁড়ান। দর্শক, এরা হচ্ছে আমার ভ্রমণ সঙ্গী, আমাকে ছবি তুলে দেওয়ার জন্য ডাকছে। দর্শক, এখানে কিন্তু একেবারে দুটি ঝর্ণা আছে। ট্রেইলের নাম কমলদহ ট্রেইল।
পাশাপাশি একদম দুটি ঝর্ণা। আমরা ভিতরে ঢুকবো। দর্শক, এই ঝর্ণাটির উপরে কিন্তু আরো একটি ঝর্ণা আছে, ছাগলকান্দা ঝর্ণা। আর আমরা আছি সুপ্তধারা ঝর্ণায়। প্রচুর মানুষ কিন্তু এখানে ছুটি দিয়ে ঘুরতে এসেছে। যে কেউ কেউ চা বানিয়ে আবার পরিবেশন করছেন, বিক্রি করছেন আর কি। হ্যাঁ, মোবাইল রাখছেন? হ্যাঁ, রাখ। হ্যাঁ দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে যাই উপরের ওই ঝর্ণাটিতে, ছাগলকান্দা ঝর্ণাতে আপনাদের নিয়ে যাই, চলুন। দর্শক, আমরা কিন্তু বহুল প্রতীক্ষিত ছাগলকান্দা ঝর্ণায় এসে পৌঁছেছি। ট্রেইলের নাম কমলদহ ট্রেইল এবং ঝর্ণার নাম ছাগলকান্দা ঝর্ণা। দর্শক, আমরা একটি ট্রেইলে এসেছি। কিছুক্ষণ আগে যে বিলাসী ঝর্ণা দেখালাম, বিলাসী ঝর্ণার উপরের এই পাহাড়ে উঠেছি আমরা। এখানে একটি জলপ্রপাত আছে। জলপ্রপাত আর ঝর্ণার কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন। কুমিল্লা থেকে আমাদের জনপ্রতি কিন্তু আসা যাওয়া সহ খাওয়া সহ 700 টাকা খরচ হয়েছে মাত্র এখানে আসতে এবং আবার ফিরে যেতে। বাংলাদেশের বুকে যেন একটু নায়াগ্রা জলপ্রপাত। পাহাড়ের মাটিগুলো কিন্তু একেবারে পাথরের মাটি, একেবারে শক্ত।